জঙ্গলে থাকে বাঘ। ভিডিও করছে। এই যে নিয়ে যাওয়ার পরে যে জীবনটা ফিরে পাবে তখনটা সেটা ভালো লাগে, তাই জন্য নিয়ে ওয়ান ওয়ে রোড এটা। হাতে না
মাছ কি আছে? বরলি ফরলি আছে? না, এটার মধ্যে বৈরালি নাই, তবে অন্য মাছ আছে। এই মাগুর, কই, এই ইয়ালো আছে, কাতলা, রুই, গ্লাস কাপ, জিওল মাছ, এগুলা এগুলা ধরতে দিবে না। এটা মারা নিষেধ আছে এটার মধ্যে জায়গাটা। এটা কতদিন চালু করেছে এই বোটটা? এটা 2001 বলে চালু। করে মাঝিরা করে, কিন্তু মাঝিরা শরীর ভালো। এই বোটটা আসা যাওয়া করতে এটা প্রচুর পরিমাণে পরিষ্কার হয়েছে না? না, এমনিও পরিষ্কার করে। আমরাই পরিষ্কার করি। পয়সা দিতে চলুন করে তো। ও আচ্ছা আচ্ছা। সেই জন্য আমরা গুলাও এই টাইমে কমসে হাজিরা খাবে নিচে হলো 35 টাকা, হ্যাঁ? আমাদের পেমেন্টটা 20 টাকা। ও আচ্ছা। আমাদের দাবি 500 টাকা, এরা পাবে না 400 টাকা। তাহলে হবে না? জলের কাজ অনেক রকম রিস্ক আছে। গাছের করা ধরা আছে, ওগুলো পায়ে ব্যথা লাগে। সব হাতি আছে না? হ্যাঁ, এগুলো সব হাতির জায়গা ওইটা হাতি না জোর করে একটা হাত কি নড়লো একটা হাতির মতো হ্যাঁ ভিতরে নড়লো থাকে চুপচাপ থাকে, দেখা যাবে না। হ্যাঁ, কি নড়লো আর একটা নড়ার মতো। এত বড় একটা জন্তু পিছনে হাইটে গেলে পরে ট্যার পাওয়া যায় না, কোনো শব্দ পাবা না। আর মানুষ গেলে তো কত রকম শব্দ। আমরা এই যে লাস্টে এই যে বোর্ড আনি না কেন বুঝলেন, এখন যাইতেছি, এখন যদি অর্ধেক রাস্তায় যদি আবার হাতি স্নান শুরু করে, যত আমরা অত্যাচার করি না করে উঠবি, তখন সেখানে সারা রাত থাকবেন, কিন্তু ওরা স্নান করলে 5-6 ঘন্টা স্নান করবো, শরীর ঠান্ডা না হলে বাবা তখন কি করা লাগবে আমাদের? তখন আর আসতে পারে না তো তখন আসতে পারে না তাই তখন এই যে বোট গাছের মধ্যে বাঁধবো, নামো সবাই হাইটা চলো। কিন্তু ওই যে জঙ্গলে যে লতা পাতা কাটবো, অন্ধকারে যদি দেখতে না পারি তাহলে কি করে মানুষকে দিবে? হ্যাঁ, এই জন্য আমরা রাত্রে আসি। এত ভয় দেখাচ্ছেন কেন? এই যে যাইতেছে আর সেটা তো ভয় নাই। বলছে এই যে এইগুলা এই যে একটা তাড়াতাড়ি চালান না হাতি যায়, এই হাতি নামে ওঠার দরকার কি? এইখানে হাতি নামবে এগুলা হাতিরে ঘাট। না, হাতি আবার লোক দেখলে নামবে না তখন। হাতির ঘাট দেখে নে অনেক সময় দাঁড়া থাকে দেখি। সোনামণি, দেখে নাও। হয়তো এখানে হ্যাঁ, হাতি অনেক নামবে সময় হ্যাঁ ওইরকম হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা ব্যাক করে যাও। না, ব্যাপার হচ্ছে কি ওদের মধ্যে দাদা ওই ভালো মন্দ যেমন মানুষ আছে না, ওদেরও মধ্যে কিন্তু আছে ওই যেগুলা রাগী, ওগুলা একটু ভয় দেখাবে। যখন এই জলে এসে উল্টে ফুলটে দিয়েছে, না, এখন পর্যন্ত দেয় নাই, তবে মাঝি সাবধান থাকে। আমরা সতর্ক থাকি তো। ওই সামনে দেখলাম, পিছনে নেবো, হ্যাঁ, ওই নিয়ে তো। দেখবো ওর মুখটা আমাদের কাছে। না, আমরা তো বক্সারে তো রাইটিং করলাম গাড়িতে, আচ্ছা, হ্যাঁ হাতি আমাদের কাছে আসছে, গাড়ি থেমে গেল, হ্যাঁ, ওরা পার হয়ে গেল, তারপর আমরা গেলাম। বাইসে যদি না নড়ে তাহলে বুড়ি বোমা আছে, চকলেট বোমা, ও আছে তো না? হ্যাঁ, ওইটা পরে 2-4টা ফাটাই দেবো, আচ্ছা, পরে ও রাস্তা ক্লিয়ার। চলে যাবে আর না উঠলে উপায় নেই, হাইতে যেতে হবে। না উপাইলে তো উপায় বুদ্ধি একটা করা লাগবে। মানুষের বুদ্ধির সঙ্গে হাতি পারবে? তবে ওখানে ওই গদ্দারি করা চলবে না, ওদের মুখ নিয়ে চলবে, হিন্দু করলে হবে না। আমরা তো অনেক কয়বারই ওর সামনাসামনি ঘুরি, এইখানে একবার, ওখানে একবার, তখন তো খুব বলছিল 3বার, 4বার, ঈদে 2বার, 6বার, 2বার, 8বার। তোরা একটু মুখটা বন্ধ কর, চুপ কর মাথায় চুপ হয়ে গেছে। হ্যাঁ, এই দিও, অ্যামাজনে ফিলিংস পেয়ে গেছে, অ্যামাজনে ফিলিংস।
রোহনের কোনো ভয় নেই। রোহন এখন বলবে আমি তো আছি, চিন্তা কেন? জঙ্গলের ভিতরটাই থাকে। এই দেখ জঙ্গলের ভিতরে কথা হচ্ছে যে যার এলাকায় সেরা, হ্যাঁ রাজা, ডঙ্কাই ডঙ্কাই বাড়িতে রাজা, আমি আমার বাড়িতে রাজা। হাতি হাতির বাড়িতে রাজা। এটা কিন্তু শিওর, এটা রাজার বাড়িতে গেলে একটু সাবধানে যেতে হবে। আমার কোন নগরে হাতি পড়ে গেলে আমি হাতিকেই মেরে দেবো, বলছি কিন্তু আবার এখানে আসলে আবার হাতি আমার পাড়া দিয়ে কাগজ বানিয়ে দেবে। এখানে একটু হাত দাও। একটা লোককে না কিরকম করে চাপা দেয় জানো, ফার্স্টে পাড়া দেবে, পাড়া দিয়ে শান্তি হয় না, উল্টে বসাবে, বসে তারপর পিঠের মধ্যে মারবে, একদম ঘাড় গোড় গুঁড়ো করে মারার পদ্ধতি এরকম হাতে। ফার্স্টে বুকে চাপা দেবে তো, দিয়ে শান্তি হয় না, পা দিয়ে তুলে শুকিয়ে তুলে বসা এরকম, তারপরে ঘাটের এখান থেকে পুরো হাড় গোড় ভেঙে বসে যাবে। হ্যাঁ ওগুলো পটি, এই দেখ হাতি, এগুলো নামে হাতিরে যায়। এই যে পা ফেলে এই যে পায়ের দাগ, এই যে এই দেখ হাতির পায়ের দাগ। এখানে বড় জানোয়ারের পা ছাপড়া দেখা যায়, আর ছোট জানোয়ারের কিন্তু পা ছাপড়া বোঝা যায় না। এই বাইচনের বাইচনও আছে, বাঘও আছে, হরিণ আছে, সব কিছু আছে এর মধ্যে। যেগুলো যেগুলো গল্পটা এটা বক্সার টাইগার রিজার্ভ করে, এখানে থাকলে পরে না বেশি না, রাত্রিবেলা থাকে না, নিকো পার্কে সেই যখন সেই বোর্ডে করে যখন গ্রামে ঢুকে, গ্রামে যেত না, আসলে ঢুকলে সে আরো মনে করে ভয় লাগতো। একবার গেলে তার বুটুন চেটে ছিল। আমরা এখানে থাকি, পাশে থাকি। ঘুম পাড়তে সারা রাত হাতি বিটার লাগে। যাই হোক, একজনের সার্থক হয়েছে, আমরা ভয় পেলে কি হবে? আমাদের ছেলে দাঁড়িয়ে আছে স্ট্রং বয়। আমি কারণ দেখিনি এরকম টাইপ, তাই জন্য যাই হোক, একটু ভয় লাগলো। কেরালায় অনেক দেখেছি এরকম জঙ্গল জঙ্গলের ভেতর দিয়ে কেরালায় গেলে ওটাই না যাইনি। ব্যাকওয়াটার প্রচুর আছে, যেকোনো জায়গা। মানে মাথার উপর দিয়ে গাছগুলো যেগুলো হয় খুব আছে, যেগুলো গুহার ভেতর দিয়ে যাচ্ছে এরকম, বা ম্যানগ্রোভ, অনেক ভালো লাগে। কেরালার ব্যাকওয়াটার তো ওই জন্য তো উনি এখানে আসতে চাইছিলেন। আমার এইটা ভালো লাগে, ফোনে করে নিয়ে যেতে কেরালা দেখার পরে এটা ভালো লাগে। কিছু অ্যাডভান্স করো। এটা ন্যাচারাল। এই দেখ এখানে আলুম করবে এক্ষুনি আবার ওর ব্যাকওয়াটার বাঘটা। পাশে লোকজন যে নারকেলের দড়ি বানাচ্ছে বা সব রয়েছে আর কি, সেখান দিয়ে একবার ড্রেনও বলা যেতে পারে, জল পাস হয়। টাইটানিক বই দেখেছিলাম, নদী আর হ্রদ তিনটে নিয়ে হয় ব্যাকওয়াটার। জঙ্গলের মানুষ হয়েছে। হ্যাঁ টাইটানিক জঙ্গলের মধ্যে কোথায় আছে? টাইটানিক বলছি ওই চারজন না কি যে একটা বলছিল। না না চারজন না কি একটা বলছিল। দেব যাবে আমাজনের শুটিং করতে, যাবে তো দেব? একটা বড় ব্যাং মেরেছে আমাজনে। দেবের সিনেমাটা দেখেছো? দেবে আমাজনে একটা বই সামটা একটা বড় ব্যাং মেরেছে। তাড়াতাড়ি চালাবে, চালু করে বন্ধ এর আগেরটা বাইর জন্য গেল, খোলা ছিল, এগুলো যাওয়া তাই হলো জিজ্ঞেস করলে বলে দেবে। সাহসে এগুলো আছে না পরে যে বাইর জমিছে 10 টাকা করে হলো কত টাকা। আর ওদিকে দিয়ে শব্দ পাইছি, ওই জন্য না আর যাবো না। এইসব জায়গায় ওঠে, দেখো এইসব জায়গায় ওঠে রে, বাইরে আসে ওঠে। ওই যে দেখ বয়ে আছে, স্টেপ পড়ে গেছে, মাটিতে স্টেপ পড়ে গেছে। গাছপালা দেখেছি, হ্যাঁ বাজে 4:30 বাজে।
চা বাগানের ছবি তোলা হবে না। রাত্রে উঠে দেন এখন তো হয় না আর বেশি টাইম নেই না না না, উঠতে উঠতে ওইদিকে চা বাগান গিয়ে থেকে সন্ধ্যা লাগে যাবে, এই সূর্য ডুববে লাল হয়েছে। সূর্য ডোবা আমাদের টাইম শুরু হয়ে গেল, বুঝে যেত। অক্সিজেনটা ভালো এখানে। না আমাদের এখানে ভালো থাকে, হ্যাঁ, শরীর আমাদের খারাপটা কম এদিকে হয় না। আমাদের রোগ বেরিতে অনেক কম, আমরা আমাদের কম হয়। এই যে আপনারা জঙ্গলে গেলেন, জঙ্গলের একটা শরীরে হাওয়া লাগলো, এটাও একটা মেডিসিন। নানা রকম গাছের হাওয়া লাগলো। আমাদের তো বাড়ি থেকে অনেকটা কাছে যেটা করছে বিয়ারা আলি করতে এটা আমার 2 দিন আগে আর ট্যাঙ্গো মানে ভোট কাটে ট্যাঙ্গো ঠ্যাং পিছলে হ্যাঁ নামবে না, বুঝে চাই পুরো পাখিগুলো ছবি তোলে। ভোটে ট্যাঙ্গ ট্যাঙ্গ উঠে যায়। তুমি ফোন করো টুনটুনি পাখি নাকি বুলবুলি পাখি এগুলা একদিন এইটি এখানে আসিল, হুস করে নিয়ে আসিল, এইটি থেকে আসিল। হ্যাঁ? যাওয়া দিচ্ছেন না, আমরা এদিকে এটাই আছি, দিচ্ছেন না আর এদি যাবার ধরছি আমরা, ওই এদি আসি এটা খারাপ। কোন দিন ওই একদিন এদিকে যাবার ধরছি? না না একদিন যাবার ধরছি, আরেকদিন আসিবার মানে হ্যাঁ হ্যাঁ একদিন আসি ধরছি এটে যাচ্ছি, খেলা অতি ধরে গেছি, ওই যে শেতান খারাপ। ওইখানে সব বাঘ হাতি নাম পরে বিশেষ হলো করে ফোন করা হয়েছে, এই তো পরে ওদিক থেকে কয়েকজন এই এদিকে না সিদিকে না আর এটা এই বড়টা আর আই মতো করছে। বাহ, হ্যাঁ, ও আছে ভয় কোথায়? রোহন বলছে আমি তো আছি ভয় কোথায়? তুমি তো নৌকাটা চালিয়ে নিয়ে এলে মোহন তো সব পাকা একবারে হ্যাঁ এবার একটু বলো এটা কি বললি জঙ্গল? বক্সা বক্সা বক্সার বক্সা টাইগার রিজার্ভ, বক্সা টাইগার রিজার্ভ ব্যাঘ্র প্রকল্প ওটা। বক্সা ব্যাঘ্র প্রকল্প, বক্সা জয়ন্তী দুটো। এটাকে দেখে হাতিগুলো গেছে, ভেবেছে ওদের বন্ধু আছে। হাতি ওখানে আছে না পার্কে, হাতিটাকে দেখে এমনি হাতিগুলো গেছে গিয়ে ওকে টেনে আনতে গেছে, কানটাকে ভেঙে দিয়েছে। ওই তো এসে গেছে। বর্ষাকালে তারপরে খুব জল ফল হয় বলো এগুলো ডুবে যায়, তখন নৌকা চলে? 12 মাস সেটা বন্ধ নেই। কবে থেকে চলছে এই নৌকার? এটা 2031 অনেক দিন হয়ে গেল। বর্ষাকালে একবার আসবে, একই ভয়ে মরছো। ভয় পাবো তাও অ্যাডভেঞ্চার করবো। বর্ষাকালে কি ভিজতে হবে, এখন আকাশটা দেখলাম এখন ইয়ে খারাপ, এখন জমজম করে বৃষ্টি হবে, ভিজে যাইতে হবে। হ্যাঁ ওই যে ছাতা ছাতাটা নিয়ে ছাতা ধরে রাখতে হবে। এগুলো নামছে হাতি, ওই যে এইখানে হাতি নেমেছে বয়ে বয়ে যাচ্ছে, দেখো কাদা মাটির মধ্যে, ওই যে এগুলো এই যে হাঁটছে, কাদা পাটা সেই কাদা উঠলে যেমন হয় সেই রকম হয়েছে, দেখো। হাতির বাড়িতে বাথরুম নেই, ও বাথরুম বানাবে এখন। এখন মোদী সরকার বলছে যে তোদের বাথরুম বানাই দিতে হবে। মানুষকে মানে কাঁদে, মানে মানুষের মন খারাপ হলে মানুষের মনে এত খুশি করে দেবে। মানে বস্তিতে মানুষকে ঘর দিতেছে, ওদের জন্য বাথরুম বানাই দিবে, সব করে দেবে। ঘর দিলে ওরা ঘর ভাঙিয়ে ফেলে। এইগুলো কি ছিল, এই তো ভেঙে গেছে না কি হয়েছে? এই জমিগুলো না আগে ধান পাট করতো, হ্যাঁ, তারপরে এই জমিগুলো ওই লিস্ট নিচ্ছে সব 99 বছর, তাই? হ্যাঁ, তাইলে এখন এইটা কোনো কাজে লাগতেছে না,
এরকমই পড়ে আছে। আগে এইখানে মানুষ থাকতো, পাহারা কত হাতি ও ওয়াচ টাওয়ারটা অবস্থা। কিন্তু এইটা যে ওইটা কি হয়, ওটা লোক এসে থাকে না ফটো লাগবে। হ্যাঁ শর্টকা, এটা তার লাগে হাতি যাতে না ওইদিকে যেতে পারে, লোকালও যেতে পারে, সেটাই তাই জন্যই করেছে। কিন্তু এরকম না করে আমার মনে হয় জাল করে দিতে পারে পুরো। হ্যাঁ আবার খানায় ফুটে চলে যাবে। জাল তো ভেঙে ফেলে দেবে। জাল মধ্যে লোহার ওই যে যেরকম ওইদিকে চিড়িয়াখানায় যেরকম আছে। ওদিকে কি জানে বেলের তার, ওই যে বোর্ডারে যেরকম বেলের তার, যেখানে গেলে খরচা নেই ওরকম এ করতে। ওইদিকে দেখো না ফুটি মুটি সব সরকারের কি ভাঙিয়ে পয়সা নেই? যতখানি আছে ততদিন করেছে না। সরকার তো মানুষের নিয়েই করছে, তো করবে কি আছে? কিন্তু আটক করতে তো পারে তাই না। লক্ষ্মী ভান্ডারে পয়সা ঢোকালে আর হবে নাকি? এদিকেও দিতে হবে। লক্ষ্মী ভান্ডার যদি পয়সা না ঢালে তাহলে তুমি ভোটটা কি করে দেবে? ভালো কাজকর্ম করুক, লক্ষ্মী ভান্ডার না তাও বন্ধ তো করো, দিয়ে ভালো যাচ্ছে কাজ মানুষ, মানুষ তো দিয়ে যাচ্ছে, তবেই না লক্ষ্মী ভান্ডার পাওয়া যাবে। কিন্তু এই লক্ষ্মী ভান্ডারে কিন্তু তুমি তো ভোট দিয়েছে, দিয়ে মানে ভোটে পাস করতেছে। আবার সামনে ভোটে দেড় হয়ে যাবে। 1,500 হয়ে আরে দিক না, সবাইকে দেওয়ার কি যাবে, দরকার? হারার চান্স বেশি, তাহলে আবার দেবে। এরকম মানুষ বুঝে দেওয়া দরকার। সবাইকেই দিচ্ছে। ও তো কইছে যে আমি জিতলে দিতেই দেব।